আসসালামু আলাইকুম, আমি রুহি। আপনারা কেমন আছেন বন্ধুগণ? আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আমি একটা কলেজের ছাত্রী। আমার পাশে একটা ডাক্তার, বড় একটা ডাক্তারখানা আছে। আমি আবার কি করছি, আমার আব্বু অসুস্থ হয়ে গেছে খুব, ওই জায়গায় একটা ডাক্তারখানা নিয়ে গেছি। এসে দেখে গিয়ে একটা ডাক্তারটা দেখে আমার মনে হয় উনি আমাকে এত ভালোবাসেন। পরে আমি ডাক্তারে বললাম, ভাইয়া আপনি আমার বাবারও একটু দেখবেন, এটা বললাম। পরে বললো, হ্যাঁ আমি দেখতেছি, সমস্যা নাই। পরে এটা করে উনি আমার দিকে ডোবায় তাকায় রয়েছে। আমি কই, এ ভাইয়া দেখেন না, সে আমার কোনো সারা শব্দ নাই। এ ভাইয়া দেখেন না, এ ভাইয়া দেখেন না। পরে বললো, ও সরি দেখতেছি। এটা বলার পরে আমি বললাম, আচ্ছা ভাইয়া আমার ফিল্ম টাকা দিয়েছেন কেন, একটু রোগীটা দেখেন, বুঝবেন। পরে আমি বললাম, আচ্ছা আপনি আমার বাবারও দেখেন। পরে বললো যে তোমার বাবার দুর্বল। পরে এটা বলার পরে ডাক্তাররা, আমি বললাম কি কেন বাবা দুর্বল কেন? বলার পরে সমস্যা নেই। তারপর আমি চলে গেলাম। আমি তারপরের দিন স্কুলে যাইতেছিলাম, স্কুল থেকে সুন্দর করে কলেজে যাইতেছিলাম সাইকেল একটা নিয়ে। আমাদের ডাক্তারের বাইক নিয়ে আসতেছে, ডাক্তারের বাইকের হাতে আমি কুতো খাই ঠাস করে পড়ে গেছি। আমি কই, বান্দর ছেলে তুই কে রে? আমাদের ডাক্তার। আমি কই, সরি ভাইয়া, আমি তো জানি না আপনি। সরি ভাই। হ্যাঁ, তো বলার পরে বললো, সমস্যা নেই, সরি করার কোনো দরকার নেই। তো বলে আমি খুশি হলাম যে সরি যেহেতু বল তো মানা করছে, সমস্যা নেই। এবার আমি বললাম যে ভাইয়া আপনি কি করেন? আমি এই ডাক্তার হলটাই আমার পুরো, ওই যে ডায়াবেটিস সেন্টার আছে না, ওই ডায়াবেটিস সেন্টার। তারপর আমি বললাম, আচ্ছা আমি যাই। ওরা আমার বললো, কোথায় যাচ্ছ? আমি কলেজে যাচ্ছি ভাইয়া। ওরা বললো, আচ্ছা। ও হ্যাঁ ভাইয়া ভালো আছেন তো? হ্যাঁ আমি ভালো আছি। তুমি ভালো আছো? আমি হ্যাঁ ভালো আছি। কি করেন ভাইয়া? খাওয়া দাওয়া হয়েছে তো? হ্যাঁ। পরে সেইভাবে কথা কইতে করতে ভাইয়া বললো যে আপনার নাম্বারটা দেন। আমি আচ্ছা দিতেছি। পরে বললাম 017, বললো নাম্বারটা দিয়ে দিলাম। পরে ভাই আমার ফোন দিল যে তুমি ভালো আছো, তুমি খাওয়া দাওয়া করছো রুবি? আমি বললাম, হ্যাঁ ভাইয়া আমি খাওয়া দাওয়া করছি। পরে বললো, রুবি তুমি কি করো? আশা করি ভাইয়া আমি এই যে পরীক্ষা দিয়ে পরে করুন, একটা চাকরি করুন, এটা কইছি যে বিয়ে পরীক্ষা দিয়ে আমি একটা চাকরি করুন। পরে বললো, আচ্ছা ভাই তোমার কি অসুখ? আমি বলছি, ভাইয়া আমি জনগণের সেবা করতে চাই, তার জন্য আমি ডাক্তার বা পুলিশ হতে চাই। বললাম একটা ভালো পজিশন। পরে আমি বললাম আচ্ছা। পরে এসে ডাক্তার আমার বললো, কদিন কথা বলতে বলতে সে আমার প্রেমের অফার দিল। আমি রাজি হয়ে গেলাম। আমি বললাম, আচ্ছা ভাইয়া। পরে এসে বললো, আই লাভ ইউ। আমি বললাম, আই লাভ ইউ টু। বলার পরে আমি খুশি হলো। তার 10-12 দিন পর আবার করলাম। পরে ডাক্তারের তার বাসায় নিয়ে আমার করবো, উনি আমার সাথে থাকতে চায়। পরে আমার বললো, জান আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি কেন? পরে বলার পরে আমি বললাম আচ্ছা। পরে আমার বাসায় নিয়ে আমার সাথে থাকলো। আমি আমার দেহের থেকে ভালোবাসা আমার দেহের মধ্যে দিয়ে দিছিলাম। পরে বললো যে কি করো? আমি পরে এসে বললাম ওইটা। পরে এসে আমি বললাম কি যে রাজীব তুমি আমাকে বিয়ে করো না। ডাক্তার কয়, ধর তোর নাগাল ফালতু বিয়ে কর। আমি কই কি আমি ফালতু না, আমি কলেজে পড়ি, ওদিন পরে পরীক্ষা দেব, বিয়ে করবো কিনা? ওরা বললাম। পরে বিয়ে করলো না। আমার বাপ মার কাছে আমি চলে গেলাম, কানলাম, করতে পারলাম না কিছু। তারপরের দিন রাজীবের মা নিয়েছে, রাজীব মা আর বাবাই নিয়েছে। দেখো ভালোবাসা এমন একটা জিনিস, বুঝতে হবে। পরে এসে আমার এটা বললো,
কয় কি তুমি আমার উপরে তাহলে বিশ্বাস রাখছো নাকি? পরে আমার বললো যে তুমি বিশ্বাস রাখছো, হ্যাঁ, কারণ আমার রাজীব ছাড়া যেতে পারে না। পরে বললো আচ্ছা সমস্যা নেই, তুমি টেনশন করো না, তোমার তো আমি ভালোবাসি। পরে আমাদের বিয়ে হলো, আমি সুখে সংসার করলাম। এভাবে আমার জীবনটা লাইফটা গড়ে তুললো। রাজীব এখন নিজে, আমার দুইটা ছেলে একটা মেয়ে, সুন্দর পড়াশোনা করতেছে, ক্লাস 9-এ পরে একটা, 6-এ পরে একটা, 4-এ পরে একটা। আশা করি আপনারাও ভালো থাকবেন। এইভাবে কিন্তু আগে কোনো সম্পর্কতে জড়ায় কেউ সাথে থাকতে চাবেন না বা কিছু করতে চাবেন না। এই থাইকার নায়িকা এরা কি করে, বিয়ের আশা দিয়ে কোনোদিনও বিয়ে করবে না। ধন্যবাদ সবাইকে, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে।